মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে ট্রেনিং চলাকালীন তাদের ঘর থেকে বের করে দিয়ে তালা ঝোলানোর অভিযোগ উঠল দিনহাটা 1 নম্বর পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে। শুক্রবার এই ঘটনা ঘটেছে দিনহাটা 1 নম্বর ব্লকের বিডিও অফিস চত্বরে থাকা মহিলা মহাসংঘের অফিস ঘরে। ঘটনার পরই মহিলারা তাদের মহাসংঘের গেটের সামনে বিক্ষোভ দেখান। বিষয়টি মহাসংঘের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিভাগের জেলা দপ্তর এমনকি জেলা শাসককেও জানানো হয়েছে। যদিও এই বিষয়ে দিনহাটা 1 নম্বর ব্লকের বিডিও গঙ্গা ছেত্রী কোনো মন্তব্য করতে চাননি, কিন্তু পঞ্চায়েত সমিতির তরফ থেকে বলা হয়েছে ওখানে কেউ তালা দেয়নি, মহিলারা নিজেরাই তালা ঝুলিয়ে দিয়েছে মিথ্যা অপবাদ করছেন। জানা গিয়েছে দিনহাটা 1 নম্বর ব্লক অফিস চত্বরে দীর্ঘ কয়েক বছর ধরে স্বনির্ভর গোষ্ঠীর সমূহের মহিলা মহাসংঘের একটি অফিস রয়েছে। এই অফিস চত্বরের পাশেই দিনহাটা 1 নম্বর ব্লকের বিডিও অফিসের কিছুটা জায়গা রয়েছে। সেখানে জায়গাতে দোকানের জন্য স্টল নির্মাণ করে ভাড়া দেওয়ার একটি সিদ্ধান্ত নেয় পঞ্চায়েত সমিতি। মহিলা মহাসংঘের তরফ থেকে এর বিরোধিতা করা হয়। তাদের বক্তব্য এটা করা হলেও এই স্থানে মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হবে, বিষয়টি নিয়ে একটি গন্ডগোলের সৃষ্টি হয়। এদিন দুপুরে মহিলা মহাসংঘের কনফারেন্স রুমে স্বনির্ভর বিষয়ক মহিলাদের একটি ট্রেনিং চলছিল। হঠাৎই পঞ্চায়েত সমিতির লোকজন সেখানে এসে মহিলাদের বের করে দিয়ে গেটে তালা ঝুলিয়ে দেয় বলে অভিযোগ। এরপরই মহিলারা ওই গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। মহিলা মহাসংঘের সম্পাদিকা নিবেদিতা ভদ্র বলেন, মহাসংঘ চত্বর সংলগ্ন এলাকায় স্টল নির্মাণের জন্য সিদ্ধান্ত নেয় পঞ্চায়েত সমিতি। ওখানে স্টল নির্মাণ হলে এই এলাকায় মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হবে। বিষয়টি সংশ্লিষ্ট বিভাগের জেলা আধিকারিককে জানানোর পাশাপাশি জেলা শাসককেও জানানো হয়েছে। এদিন মহাসংঘের কনফারেন্স রুমে মহিলাদের একটি ট্রেনিং চলছিল। সেই সময় পঞ্চায়েত সমিতির বেশ কয়েকজন কর্মাধ্যক্ষ উপস্থিত থেকে মহিলাদের ঘর থেকে বের করে দিয়ে গেটে তালা ঝুলিয়ে দেয়। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। মহিলাদের খাবারগুলি ওই মহাসংঘের ঘরে রয়েছে। দিনহাটা 1 পঞ্চায়েত সমিতির সভাপতি তপতি রায়, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সদস্য ডালিয়া চক্রবর্তী জানিয়েছেন, দিনহাটা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সিদ্ধান্ত নিয়েছে সমিতির যে জায়গা রয়েছে সেখানে স্টল নির্মাণ করা হবে। সমিতির আয় বৃদ্ধির লক্ষ্যে এই সিদ্ধান্ত না হলেও মহিলা মহাসংঘের সম্পাদিকা নিবেদিতা ভদ্র এর বিরোধিতা করে চলেছেন। মহিলাদের স্বনির্ভর করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা রকম পরিকল্পনা নিয়েছেন, অথচ দিনহাটা মহিলা মহাসংঘের ওই ঘরে নানা সামাজিক কার্যকলাপ ঘটে থাকে। আর নিজেদের ঘরে মহিলারা নিজেরাই তালা দিয়ে নাটক করছেন। দিনহাটা 1 পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মতিউর রহমান বলেন, পঞ্চায়েত সমিতির আয় বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন রকম প্রকল্প নেওয়া হয়েছে। তার মধ্যে বেশ কিছু জায়গা ফাঁকা পড়ে থাকায় সেই জায়গায় 15টির মতো স্টল নির্মাণের পরিকল্পনা হয়েছে। এই স্টলগুলি মহিলা মহাসংঘ পাশেই হবে। এর জন্য মহিলা মহাসংঘের কোনো রকম সমস্যা হবে না। অথচ সংঘের যিনি কর্মকর্তা সেই নিবেদিতা ভদ্র মিথ্যা অভিযোগ এনে রাজনীতি করার চেষ্টা করছে। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গথুলিবাজার, দিনহাটা। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। National Fame Award goes to Shamrock Floret School. Let's welcome Paramita Sarkar, founder and দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে। প্রি নার্সারি থেকে 8ম শ্রেণী পর্যন্ত। বড়ভিটা ত্রিদেবের বাজার, দিনহাটা, কোচবিহার। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয়। আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয়, শিশুকেই সম্পদ তৈরি করুন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমাদের মহিলাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে আর কি। আমাদের মহিলা প্রতিষ্ঠান এটা, সেই প্রতিষ্ঠান থেকে আমাদের মহিলাদেরকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে। তার ট্রেনিং চলছিল, ট্রেনিং থেকে বের করে দেওয়া হয়েছে এবং ট্রেনিংয়ে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, তাদেরকে খাইতেও দেওয়া হয়নি। তারা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে ওরা চলে আসে, মানে তাড়িয়ে দিয়েছে। কারা আপনাদের বের করে দিলেন? এবার সেই সময় তো আমি ছিলাম না, ওনারা ছিল। ওনারা বলছে 7th হেভেন, ঝুড়িপাড়া মোড়, দিনহাটা। মাত্র 7 মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার। সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে 7th হেভেনের সাথে। এসার্স টাউন স্টোর্স, মেইন রোড, দিনহাটা। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও
স্কুল ব্যাগ, গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম। আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। বলতে কিছু না, আমাদের হচ্ছে বিডি অফিসের আওতায় এখানে 2011 থেকে, যতদিন থেকে আমাদের দিদি ক্ষমতায় এসেছেন, আপনারা জানেন যে দিদি ক্ষমতায় আসার পর থেকে উনি দিদি সম্পূর্ণ কিছু যা যা কাজ মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেলফি গ্রুপের মাধ্যমে করাচ্ছেন। আমরা তৃণমূলের সহযোদ্ধা, অনেকদিন থেকে আমরা এই পার্টি করি বা আমরা এই যুদ্ধে আছি। আমরা পঞ্চায়েত সমিতির মেম্বার, সভাপতি ম্যাডাম, আমি পূর্ত, অন্যান্য যারা মেম্বার আছে, কর্মাধ্যক্ষরা আছে, এবার সবাই মিলে আমরা সবসময় চেষ্টা করি যে মহাসংঘে সব ধরনের কাজ যাক এবং মহিলারা স্বাবলম্বী হোক। আরও আমরাও চাচ্ছি, কিন্তু আজকে যে ঘটনাটা ঘটেছে, আমরা আমাদের যে পঞ্চায়েত সমিতির উদ্যোগে যেখানে মহাসংঘ আছে সেখানে পঞ্চায়েত সমিতির জায়গায় এবারে ওরা কাজ করছে, ঠিক আছে, কিন্তু পেছনে কিছুটা জায়গা আছে আমাদের পঞ্চায়েত সমিতির, আমাদের নিজস্ব কিছু ওল্ড ফান্ডের জন্য বা আমাদের নিজস্ব কিছু কাজের জন্য আমরা সেখানে স্টল করব। তার জন্য আমাদের এখানে কাজ শুরু হয়েছে। চিকিৎসা সংবাদ। দিনহাটার নিউ মেডি পয়েন্ট, গোপালনগর LIC অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ DM কার্ডিওলজি RN টেগোর হাসপাতাল, মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। এবার সেখানকার যে নেত্রী, মহাসংঘের নেত্রী নিবেদিতা ভদ্র, তিনি কি করেছেন, তিনি প্রথমে কালকে এসে আমাদের বিডিও ম্যাডামকে অশ্লীল মানে যে সমস্ত ভাষায় আমাদের জয়েন্ট স্যারকে বাজে ভাষায় গালিগালাজ করলেন। আমরা তাকে কিছু বলিনি, আমরা আমাদের মতো কাজ চালিয়ে যাচ্ছি। আজকে কি করলেন, উনি ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়ার চেষ্টা করছেন। নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয়, সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সাহেবগঞ্জ রোড, বড় চৌপথি, দিনহাটা। আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি, শুটিং শার্টিং, পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা। আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ওনাদের যে অন্নদাতা বিডি অফিস, তা সেখানে কিছু না বলে, আমাদের সঙ্গে কিছু না বলে, আমাদের সঙ্গে না বসে উনি সরাসরি বিভিন্ন আধিকারিকের কাছে যাচ্ছেন। উনি আমাদের সঙ্গে বসতে পারতেন, বলতে পারতেন ওনার সমস্যা। এবারে উনি সেখানে আধিকারিকদের গিয়ে উনি বলছেন আমরা নাকি পঞ্চায়েত সমিতি থেকে, আমাদের বিডিও ম্যাডাম, আমাদের সভাপতি ম্যাডাম, আমরা নাকি মহাসংঘ ভেঙে দিচ্ছি। আপনারা নিজেরাই এসে দেখলেন যে মহাসংঘ কি ভাঙ্গা হয়েছে, মহাসংঘের কোথাও কোনো রকম আঁচ লাগেনি। আমরা শুধু গেছি ওখানে আমাদের ওই কর্মচারী নিয়ে আমরা মাপছি আমাদের স্টল করার জন্য, ওখানে যে সমস্ত আমাদের কাজ করা দরকার আমরা সেগুলো করছি। উনি কিন্তু সেটা করেনি, উনি সরাসরি গিয়ে বলছেন যে এগুলো ভাঙ্গা হচ্ছে। আপনারা নিজেরাও দেখলেন, এবং ওদের ভালোভাবে ওদের বলা হয়েছে, ওদের মহিলাদের দিয়ে, সেরকম ভিডিও আমাদের আছে, ওদের মহিলাদের দিয়ে আমরা বলেছি যে ঠিক আছে, তোমাদের নেত্রী আসুক, আমাদের সঙ্গে বসুক, তোমরা নিজেরাই তালা দাও, যেগুলো ওখানে ট্রেনিং চলছিল। এবার আমরা দিনহাটার মাউন্টার স্কুল, শিশু বন্ধুত্বপূর্ণ, পরিবেশ বান্ধব, পুটিমারি চেকপোস্ট সংলগ্ন। যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য। এখানে প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে। গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। পুটিমারি চেকপোস্ট, দিনহাটা। আরও একটা খবর জানি, এখানে যে মহাসংঘটা চলে, সেই মহাসংঘের কিন্তু যারা আমাদের কিছু, যে আমরা বিভিন্ন 16টা অঞ্চলে আমরা কিছু মহিলাদের সঙ্গে কথা বলেছি, ওরা নিজেরাই বলেছে যে এখানে যে সমস্ত কাজগুলো ডিস্ট্রিবিউটর হয় সব কিছু এখানকার নেত্রী নিবেদিতা ভদ্র উনি নিচ্ছেন। আজকে যে সমস্ত কাজগুলো হয় উনি সর্বেসর্বা সব উনিই করছেন। আজকে যেখানে অঙ্গনওয়াড়ি সেন্টারে যে খাদ্যদ্রব্যগুলো যায়, আজকে যেখানে যায় সব কিছু উনি চালাচ্ছেন। কেন, আর কি সঙ্গ নেই? আর সবচেয়ে বড় কথা, এটা হচ্ছে একটা আতুর ঘর হয়ে গেছে। মানে সন্ধ্যাবেলা আমরা কিছু দেখেছি, আমরা এমনও কিছু, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, এমনও কিছু দেখেছি যেখানে নানান ধরনের অসামাজিক কাজকর্ম চলে। সেই সমস্ত আমাদের কাছে আছে, আমরা সময় হলে সেগুলো দেখাবো। আর আরেকটা বড় কথা, সে হচ্ছে 2013 থেকে এখানে কোনো নির্বাচন হয় না। নির্বাচন তো ইলেকশন হয় না, এরা কোনো ইলেকশনই, উনি যে নেত্রী আছেন উনি মহাসংঘের, উনি কোনো মানে নির্বাচনই করতে দিচ্ছেন না। কিন্তু নির্বাচনে যেটা আমরা শুনেছি যে 13 মাস অন্তর অন্তর নির্বাচন হয়, কিন্তু 15 মাস পর পর, কিন্তু কোনো রকম নির্বাচন হচ্ছে না। তাহলে কেন হচ্ছে না? 2013 আজকে 2025, কেন নির্বাচন হচ্ছে না? এটা প্রশ্ন আমাদের সবারই প্রশ্ন ওনার কাছে, যে কেন নির্বাচনটা হচ্ছে না, কেন উনি এটাকে ধামাচাপা দিচ্ছেন, তাহলে এর ভেতরে কি লুকিয়ে আছে? তাহলে কি আপনি ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ, পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গথুলি বাজার, দিনহাটা।
চিকিৎসা সংবাদ। দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি RN টেগোর হাসপাতাল মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD রার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আদি নিউ টাইম অপটিক্যাল, গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড়, LIC অফিসের পাশে দিনহাটা। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায়। নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোথুলি বাজার, দিনহাটা। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.